শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম ভালো নেই, জানো তো। বিপদ যেন আমাদের পিছু ছেড়ে যাচ্ছে না। তো ওইদিকে তোমার শ্বশুরমশাই ওইরকম অবস্থা খারাপ, আর এদিকে জানো তো হঠাৎ করে আমার এই যে হাতটা না, এই জায়গাটায় লেগে গিয়েছে। এমন মানে একদিন ধরে এত যন্ত্রণা করছে না। প্রথম কদিন আস্তে আস্তে করছিল, আর কাল থেকে না বেশি জোরে জোরে হচ্ছে। যন্ত্রণার ওষুধ খেয়েও কমছে না। তো ওই জন্য ভালো লাগছে না, জানো তো। যেহেতু আমাদের গরিবের মতো সংসারে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই, আর এই এত বড় বড় বিপদ, বিশেষ করে আমার হাজব্যান্ডরা আমাদের কোনো অসুখ বিসুখ হলে একদম ডাক্তার দেখাতে চায় না, উল্টে আবার কথা শুনিয়ে দেয়, জানো তো। ওর জন্য মন মেজাজ খারাপ। আমি একটা মেয়ে মানুষ, আমি কোথায় থেকে পয়সা জোগাড় করে ডাক্তারটা দেখাবো বলো? ওই জন্য সকাল থেকে কোনো ভিডিও করিনি, মনটা খুবই খারাপ। এই দেখো, মেয়ে এখনও ঘুমাচ্ছে, শুধু ঘুম থেকে উঠে আজকে হাঁটতেও যায়নি, যেহেতু হাতে প্রচণ্ড যন্ত্রণা করছিল বলে দোকানে চুপচাপ বসেছিলাম। তো এখন একটু ওই যে আমার গাছের যে শাক হয়েছিল না, ওই কুমড়ো শাক, ওখান থেকে আমি দুডাল মাত্র কেটে নিয়েছি। তো আমার গাছ থেকে না, আমার শ্বশুরমশাই ওইদিকে একটা গাছ বসিয়েছিল, তো সেখান থেকেই আমি তুলে নিয়েছি। চলো তোমাদেরকে দেখা। এই দেখো গাছের কি সুন্দর টাটকা কচি কচি কুমড়ো শাকের ডোক। এই ডোকগুলো না অনেক দিন ধরে ভাবছিলাম এভাবে গাছ থেকে কেটে রান্না করব, কিন্তু করায় আর হচ্ছিল না। তো আমার গাছ থেকে কিন্তু তোলা হয়নি, এটা শ্বশুরমশাইয়ের গাছ থেকে কিন্তু আমি তুলে নিয়েছি। ওরা জানে না যে আমি তুলে নিয়েছি। মানে আমাদের আর ওনাদের মধ্যে পার্থক্যটা কোথায়? সবই তো নিজেদের মধ্যে, বলার কি দরকার আছে? তো এই ভেবে আমি তুলে নিলাম। শাশুড়িমা বাড়িতে নেই, শাশুড়িমা গিয়েছে কাজে। আর এই দেখো কুমড়োর না ফুল এসে গিয়েছে, আমি বুঝতে পারিনি, এই ডালটা আমি কেটে নিয়েছি। তো দেখো কুমড়ো শাকগুলো ভালো করে পরিষ্কার করে কাটতে বসে গেলাম। তো জানো তো বন্ধুরা, আমরা শুনতেই গ্রামে বাস করি, কিন্তু জানো তো একদম জীবন কাটে বস্তি বাড়ির মতো। যেমন আমার দেখো ছোট্ট ঘর, ছোট্ট জায়গার মধ্যে সংসারটা এভাবে কিন্তু পেতে নিতে হয়েছে। কি করব, এটাই আমাদের ভাগ্যের নিয়তি। তো দেখো ছোট্ট জায়গার মধ্যে বসে কিন্তু আমি এখানে সবজিটা কেটে নিচ্ছি। এমন ছোট্ট ঘর রয়েছে। ব্রাশ করছে আর বায়না রুটি খাবে, ডিম টোস্ট খাবে। তো দেখো এই পয়সা নিয়ে নিয়েছি, একটা রুটির দাম 8 টাকা, আজকে একটাই রুটি কিনবো। তো চলো যা যাক। দেখো দোকানে কিন্তু কেউ নেই, ওকে কিন্তু বসতে বললাম, ও ঘরের মধ্যে বসে রয়েছে। তো চলো যা যাক। তো মেয়ের বায়নাতে দেখো দোকান থেকে রুটি কিনে আনলাম। রুটি কিনে দেখো ওর জন্য ডিম টোস্টটা বানিয়ে দিয়েছি। প্রতিদিন একই এক রকমের আবদার, জানো তো। মেয়ের আবদার হলো অন্য কিছু খাবে না। বললাম দুধ আর কর্নফ্লেক্স খেতে, ও কিন্তু খেলো না। তো দেখো কান্নাকাটি জুড়ে দিয়েছিল, ওকে রুটি এনে দেওয়া হয়নি বলে। আর রুটিটা দেখো কেটে রাখার সাথে সাথে পিঁমড়ে লেগে গিয়েছে। তো চলো পিঁমড়েগুলো এখন আমি পরিষ্কার করে দেবো। বুঝতে পারিনি, জানো তো, এইমাত্র দোকান থেকে কিন্তু কিনে আনলাম, আর কেটে না রাখতে রাখতে এভাবে দেখো পিঁমড়ে উঠে গিয়েছে। তো দেখো ডবল ডিম দিয়ে কিন্তু ডিমের টোস্টটা বানিয়ে দিচ্ছি, কারণ মেয়ে ভীষণ খেতে পছন্দ করে এই ডিমের অমলেটটা। তো ও না কোনো কিছু খাওয়ার কথা বলেই না, ডিম টোস্টের খাওয়ার কথাটা সবসময় কিন্তু বলে থাকে। তো দেখো আমি ডবল ডিম দিয়ে আমি কিন্তু ওকে বানিয়ে দিচ্ছি বেশ মোটা করে। আমার মেয়ের সবথেকে পছন্দের খাবার হলো ডিম টোস্ট। ও এই খাবারটাই ভীষণ পছন্দ করে, খিদে পেলে কিন্তু এই খাবারটার কথা প্রথমে মনে করে। তো দেখো বন্ধুরা, আমি মেয়ের জন্য আমি ডিম টোস্টটা বানিয়ে দিচ্ছি। তো জানো বন্ধুরা, আমি এমন ছোট জায়গায় বাস করি, জানো তো, ছোট্ট বস্তি বাড়ির মতো আমার জীবনটা কেটে যায়। শুনতে গ্রাম, কিন্তু জানো তো জীবনটা এইভাবে কাটে। যেমন বস্তি বাড়িতে বাথরুমে যাওয়ার জন্য অনেক লাইন দিতে হয়, আর আমাদের এখানেও এরকম সমস্যা, জানো তো। সকালবেলা বাথরুমে যাওয়ার জন্য ভীষণ পরস্পর লাইনের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। তো অনেক প্রবলেম, জানো তো। এখানে ছোট্ট জায়গার মধ্যে সংসারটা পেতে নিয়েছি। প্রত্যেকটা জিনিস, জলের ক্ষেত্রে সমস্ত জিনিসের ক্ষেত্রে, জানো তো, এভাবে বস্তি বাড়ির মতন কিন্তু জীবনটা আমাদের কিন্তু কেটে যাচ্ছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে। তো দেখো আমরা যেখানে আমরা থাকি, যেখানে ঘর নতুন বানিয়েছি, সেখানে কিন্তু এমন পরিস্থিতি, বাথরুম করার কিন্তু কোথাও জায়গা নেই। আমাদের সাইডে কোনো জায়গা নেই। তো সাইডে আর
একটা জায়গা ছিল, কিন্তু সেখানে না অন্য একটা দোকান মানে বসিয়ে দিয়েছে আমার শাশুড়ি মারা। সেখানে কিন্তু একদম জায়গা নেই। তো আমরা যেখানে থাকি প্রচণ্ড বাথরুমের জন্য সমস্যা। তো বারবার এখান থেকে ওই অত দূর যেতে হয় দোকান ফেলে ফেলে, প্রত্যেকটাই সমস্যা জানো তো। বাসন মাজার জন্য জলের প্রয়োজন, মানে অন্য পাশের পুকুর থেকে এভাবে বাসন ধুতে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বাড়িতে কোনো কলের ব্যবস্থা নেই। খাবার জলও আনতে যেতে হয় অনেকটা দূরে থেকে, সেখান থেকে। তো দেখো আমি ভাত বসালাম, আধে গেলাম ড্রামে না একদম জল নেই, জলগুলো না শেষ হয়ে গিয়েছে। তো ড্রামগুলো না এভাবে গ্যাসের পাশে থাকে বলে তেল চিটে ভাব হয়ে গিয়েছে জানো তো। আমি দেখো কলে যাচ্ছি, জল আনবো, ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো যেহেতু আজকে শিক্ষক দিবস, তো তার জন্য রাজশ্রী সোনা দেখো পেন নিয়েছে। তো ওদের স্কুলের স্যার দিয়ে গিফট দেবে। তো এই দেখো রেডি হয়ে বসে আছে। তো চলো তোমাদেরকে দেখাই। নিজেদের সামর্থ্যের মধ্যে দেখো শিক্ষক দিবসের জন্য মানে ওর টিচারদের জন্য আমি দেখো দুটো গিফট এনে দিয়েছি। তো এটা আমার বোন এনে দিয়েছিল। তো পেন রয়েছে, বেশি দামি দিতে পারিনি। তো দেখো পেনগুলো কত সুন্দর করে প্যাকিং করে দিয়েছে। তো খুব ভালো লাগলো। একটা মানে ও স্কুলে যাবে, স্কুলের স্যারদের কিন্তু দিতে যাবে। তো দেখো মেয়েকে স্নান করিয়ে কায়ে দায়ে একদম রেডি করে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য। ও কিন্তু ভয় পাচ্ছিল, মানে ও দিতেই চাইছিল না। আমি ওকে কিন্তু বুঝিয়ে বললাম যে শিক্ষক দিবসের দিনে তোমাদের টিচারকে এভাবে কিন্তু গিফট দিতে হয়। তো ওর বাবা কিন্তু মানে সাথেই যাচ্ছে, দাঁড়িয়ে থাকবো, কিন্তু মানে টিচারদেরকে গিফটগুলো দেবে। আর তাছাড়া আজকের স্কুল হবে না, আজকের জানো তো ওই স্কুলে অনুষ্ঠান রয়েছে, কারণ শিক্ষক দিবসটা চলে গিয়েছে আগের দিন। আজকে যেহেতু বারে শনিবার, তো আজকের এটা পালন করা হবে। ওদের স্কুল কিন্তু ছুটি ছিল, তো এর জন্য ওই শুক্রবারে আর পালন করা হয়নি, শনিবারে কিন্তু পালন করা হবে। তো মেয়ে তো ওই দিকে স্কুলে চলে গেল। এখন আমি রান্না বান্নার জন্য রেডি করছি। তো চিংড়ি মাছগুলো কিছুদিন মানে 2 দিন আগে আনা হয়েছিল, ফ্রিজে কিন্তু ছিল, রান্না করা হয়নি। তো আজ ফ্রিজ থেকে নিয়ে এসে দেখো রান্না করছি। তো আজকে রান্না করব ওই যে সকালবেলা যে কুমড়ো শাকগুলো কাটা হয়েছিল, কুমড়ো শাক দিয়ে রান্না করব এভাবে চিংড়ি মাছ, জানো তো। আর এখানে এত চিৎকার চেঁচামেচি রাস্তার ধারে প্রচণ্ড, এখানে বসে তুমি ঠিকমতো স্বস্তিভাবে তুমি মানে ঘুমাতেও পারবে না, এমনকি ভিডিওতে তুমি ভয়েসও দিতে পারবে। চারিদিকে এত চিৎকার চেঁচামেচির আওয়াজ, জানো তো। মানে সকাল থেকে শুরু হয় এভাবে চিৎকার চেঁচামেচি, তাছাড়া সামনে থেকে গাড়ি যাচ্ছে, প্রচণ্ড আওয়াজ, জানো তো। এটাই শুনে মনে হবে যে এটা একদম বস্তি বাড়ির মতো, জানো তো। একদম ভালো লাগে না, সব সময় মানুষের কিন্তু মন মেজাজ ভালো থাকে না। এত চিৎকার চেঁচামেচি আওয়াজ কিন্তু সব সময় ভালো লাগে না। আর এই দেখো রান্না বসিয়েছি, আর গ্যাসটাও শেষ হয়ে এসছে। কিছুদিন আগে 3.5 কিলো গ্যাস ভরা হয়েছিল, তো শেষ হয়ে গেল। তো যেহেতু মানে 2 দিন ছাড়া আমাদের বাড়িতে আত্মীয়রা আসছে শ্বশুরমশাইকে দেখার জন্য, এর জন্য বেশি বেশি করে রান্না করতে হচ্ছে। আর জানো তো গ্যাসটাও তাড়াতাড়ি করে শেষ হয়েও এসছে। তো কিছুদিন আগে জানো তো একদম কাছে পয়সা ছিল না, যে রেশনের চাল দিয়েছিল সেই চালগুলো কিন্তু বিক্রি করে দিয়ে তারপর গ্যাসটা ভরলাম। আর এই দিকে দেখো আবারও গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। ভালো লাগে না জানো তো, সব সময় এভাবে গ্যাস ভরার পয়সাও সব সময় কাছে থাকে না। রান্না বসিয়েছি ভয়ে ভয়ে, জানো তো, সব সময় ভগবানকে ডাকছি যেন রান্নাটা হয়ে যাওয়ার পরেই গ্যাসটা যেন শেষ হয়ে যায়। তো আজকে দুপুরবেলা রান্না ডাল আর এভাবে শাক বানিয়েছিলাম। আর এখন দেখো ঠাকুরকে দেখো পুজো দিয়ে দিলাম, মেয়েকে কিন্তু আনতে চলে গিয়েছে ওর বাবা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানো। ভিডিওটা বেশি বড় করতে পারিনি, কারণ শরীরটাও খারাপ আর মনটাও ভালো নেই, জানো তো। ও কষ্ট করে মানে ভিডিওটা যতটুকুই তুলেছি ততটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও কিন্তু কালকে অবশ্যই তোমাদের সামনে আবার আসবে। আজ তবে আসি, গুড নাইট, সবাই ভালো থেকো।